पश्चिम बंगाल के दीघा से लाया गया भगवान जगन्नाथ का महाप्रसाद अब राशन दुकानों से बांटा जा रहा है। हुगली जिले के चुनचुड़ा में विधायक असित मजुमदार ने आज राशन उपभोक्ताओं को अपने हाथों से प्यारा गजा नामक प्रसाद सौंपा। खास बात यह है कि इस प्रसाद को दीघा मंदिर की खोआ खीर से तैयार किया गया है, जिसे एक खास बॉक्स में भगवान जगन्नाथ की तस्वीर के साथ पैक किया गया है। विधायक ने कहा, जो लोग असली हिंदू हैं वे इस प्रसाद को पाकर खुद को धन्य मानते हैं। वहीं भाजपा ने इस पहल को राजनीति करार दिया। बीजेपी नेता सोपन पाल ने कहा, ये वोट बैंक की राजनीति है। जो सरकार खुद हिंदुओं पर अत्याचार करती है वो प्रसाद बांटकर धर्म की बात कर रही है। इस पूरे घटनाक्रम ने धार्मिक आस्था और राजनीति दोनों को फिर से आमने सामने ला दिया है। क्या जनता इस पहल को आध्यात्म से जोड़ती है या राजनीति से, ये देखना दिलचस्प होगा। আমি রেশন পেলাম আর জগন্নাথদেবের প্রসাদ পেলাম। জানতেন যে আজকে থেকে জগন্নাথদেবের? হ্যাঁ, সে তো জানতাম, তোমার বলেছে গেলাম প্রসাদ, দেখুন জগন্নাথদেবের প্রসাদ পেলাম, আমি জয় জগন্নাথদেবের প্রসাদ, দীঘার প্রসাদ পেলাম। আমরা তো আগে কোনোদিন পাইনি, কিন্তু এবার হাতে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, এটা খুব ভালো হলো। এই প্রসাদটা যেতে পারলেন না, বাড়িতে চলে এলো, কেমন লাগে? ভালো লাগলো, ভালো লাগলো। ঠাকুরের প্রসাদ ওটা ওটা ভগবানের প্রসাদ, ভালো লাগলো, ভালো লাগলো। বাড়িতে কোথায়? আপনার নামটা? আমার নাম গোবিন্দ মন্ডল। গোবিন্দ মন্ডল? হ্যাঁ, কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতে FPH 128 নম্বর রেশন দোকান থেকে আমরা জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শুরু করলাম। এখানে এই অঞ্চলের উপপ্রধান আছে দেবাশিস চক্রবর্তী এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন শুক্লা চ্যাটার্জি সহ পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা আছে। আমরা শুরু করলাম এবং বিভিন্ন জায়গায় সুকান্তনগর, রবীন্দ্রনগর শুরু হয়েছে, দেবানন্দপুর, ব্যান্ডেল, আমরা পরপর যাব। আমরা মানুষের আশীর্বাদ চাই এবং যারা হিন্দুত্বের বড়াই করেন তারা অরিজিনাল হিন্দু নয়, সব হিন্দুর ছদ্মবেশী, হিন্দুর বদনাম করার জন্যে, সনাতন ধর্মের বদনাম করার জন্যে এরা বাংলায় বিশৃঙ্খলা তৈরি করছে। যারা অরিজিনাল হিন্দু তারা জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে ধন্য হচ্ছেন। পশ্চিমবঙ্গে একটা সংখ্যালঘু তোষণকারী সরকার চলছে। বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এই পশ্চিমবঙ্গের তোষণকারী সরকার কীরকম সেটা সারা মানুষ আজকে জানে। কারণ এরা, আমরা দেখেছি, বাংলার মানুষ দেখেছে, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, রেড রোডে এরা নামাজ পড়তে যায়। আজকে পশ্চিমবঙ্গের কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য এবং তারা মাটির প্রতিমা তৈরি করে, তাই বাবা আর ছেলেকে কি নৃশংসভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং কালিয়াগঞ্জের লোককে আজকে হিন্দু হওয়ার অপরাধে তারা পালিয়ে মালদায় যেতে হয়েছে। এটা পশ্চিমবঙ্গে হচ্ছে, তারপরেও বাংলার মানুষ তাদেরকে বিশ্বাস করবে কেন? আজকে ভারতীয় জনতা পার্টি 2,28,00,000 উপরে ভোট পেয়েছে। আগামী বিধানসভায় 3 কোটির উপর ভোট পেয়ে আজকে দেখিয়ে দেবে পশ্চিমবঙ্গে কারা প্রকৃত হিন্দুদের প্রতিনিধিত্ব করছে। আজকে শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস আজকে শুধু ভোটের স্বার্থে আজকে জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি বা এই দুয়ারে দুয়ারে যেটা বলছেন বিলি করছেন, কিন্তু আজকে এখানকার বিধায়ককেও নয়, তৃণমূল সরকারকেও নয়, আজকে তাদেরকে বিশ্বাস করে না বাংলার হিন্দুরা, বাংলার সনাতনী মানুষেরা বিশ্বাস করে না, কারণ সেই বিশ্বাসের মর্যাদা তারা রাখতে পারেনি। তাদের শাসনে আজকে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, শুধু তাদের জন্য।